আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমে দ্বীন আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন, সুফিবাদ কুফরি মতবাদ বা সুফিবাদ কুফরি। এই কথাটা নিয়ে আলোচনা সমালোচনা, বিভিন্ন প্রশ্ন, যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে আজকে লাইভে এসে বাধ্য হলাম কিছু বলার জন্য। হ্যাঁ, আমি প্রাথমিক অবস্থায় ধরে নিলাম ওনার কথায় আমিও একমত। বর্তমান সুফিবাদ নামে একটা অংশ যেই কার্যক্রম চালিয়েছে, এটা আসলেই কুফরি। প্রিয় দর্শক, সুফিবাদ আসলে এটা একটা মহান আল্লাহ প্রদত্ত সাধনা, যে সাধনার মাধ্যমে মানুষ আল্লাহকে রাজি এবং খুশি করে থাকেন। সুফিয়াজমটা এটা এখন থেকে নয়, বর্তমান সময়ের জন্য বানানো নয়। সুফিবাদ আছে এবং থাকবে যতদিন সুফিবাদ আছে। আল্লাহর মহান সান্নিধ্য, আল্লাহর মহান নৈকট্য সুফিবাদের মাধ্যমে অর্জন হয় এবং মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়া হয়। এটা থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু সুফিবাদ নামে আমাদের দেশে কিছু অপপ্রচার চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় থেকেই সুফিবাদ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যখন সাহাবাই কারামদেরকে নিয়ে আলোচনা করতেন, তখনও একদল ধ্যান ধারণায় মসজিদে নববী থেকে আলাদা হয়ে চোখ বন্ধ করে সাধনায় লিপ্ত থাকতেন, যেখান থেকে সুফিবাদের উৎপত্তিটা হয়।